আমরা বর্তমান সময়ে অনেকেই আমরা এই কথা জনগণকে বোঝানোর চেষ্টা করি যে মাযহাব মানতেই হবে, মাযহাব মানা ফরজ, না মানার কোনো সুযোগ নাই। অনেকেই আমরা এই কথা বলি। অনেকেই আমাদেরকে মনে করে যে আমরা মাযহাব বিরোধী। না, আমরা মাযহাব বিরোধী নই। শোনেন, পরিষ্কার কথা, আমরা মাযহাব বিরোধী নই। ব্যক্তিগতভাবে আমি মাযহাব বিরোধী নই, তবে মাযহাব মানার ব্যাপারে আমি একটু সচেতন। আমি মাযহাব বিরোধী নই। মাযহাব জিনিসটা আমাকে আগে বুঝতে হবে। মাযহাব মানে কি? মাযহাব মানে হলো মতামত, চলার পথ। এই চলার পথ, এই মতামত যদি কোরআন হাদিসকে বাদ দিয়ে হয়, এই মতামত, এই চলার পথ যদি কোরআন হাদিসকে বাদ দিয়ে হয়, তাহলে এইটা যেই কোনো মাযহাবই হোক না কেন ওইটা মানা হারাম। মাযহাব মানে চলার পথ, চলার মত। আর যেই মাযহাব চলে কোরআন হাদিস ভিত্তিক, যেই মাযহাব চলে কোরআন সুন্নাহ দিয়ে, আমি বলবো ওই মাযহাব মানাতে কোনো অসুবিধা নাই। আবার বলছি, যেই মাযহাব যদি হয় কোরআন হাদিস বাদ দিয়ে মানুষের মত, ওই মাযহাব মানা হারাম। আর যেই মাযহাব চলে কোরআন হাদিস দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে, আমি বলবো ওই মাযহাব মানা ফরজ। আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, এই ইমামদেরকে আমরা মাথার তাজ মনে করি। কোনদিন ওনাদের শানে বেয়াদবি করি না, কোনদিন ওনাদেরকে কটূক্তি করে কথা বলি না। ওনাদের কাছে উম্মত ঋণী, ওনাদের কাছে জাতির মানুষ ঋণী, ওনাদের কাছে গোটা দুনিয়ার মানুষ ওনাদের কাছে ঋণী। কারণ এই বিজ্ঞ ওলামায়ে কেরামদের কারণেই আজকে আমাদের সামনে মাসলা মাসাইল বোঝা সহজ হয়েছে, ইসলাম বোঝা সহজ হয়েছে। ওনারা যেই সমস্ত কিতাবগুলো লিখে গেছেন, ওনাদের কারণে আমরা সহজভাবে ইসলামটা বুঝতে পেরেছি। ওনাদের জন্য দোয়া করি, আল্লাহ ওনাদের এই খেদমতকে কবুল করে নেন, আল্লাহ ওনাদের সবাইকে জান্নাত দান করুন, বলেন আমিন। আমরা ওনাদের কথা অনুযায়ী আমরা চলি। ওনারা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, বাবুরা দেখো, কোরআন হাদিস দিয়ে তোমরা আমাদেরকে মূল্যায়ন করিও, কোরআন হাদিস অনুযায়ী পথ চলবা, কোরআন হাদিস অনুযায়ী দিন চর্চা করবা। আমি ব্যক্তিকে মানবা না। আমি ব্যক্তির কথা যদি কোরআন হাদিসের সাথে না মিলে, কোরআন সুন্নাহর সাথে যদি আমি ব্যক্তির কথা না মিলে, আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমি ইমাম শাফি রাহিমাহুল্লাহ, আমি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, আমি ইমাম মালিক রাহিমাহুল্লাহ, আমি ইমাম ওই ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়্যিম, অনেক বড় বড় মুহাদ্দিস যারা রয়েছেন, নাসিরউদ্দিন আলবানী সহকারে আরো যত বড় বড় মুহাদ্দিস ফকিরা রয়েছেন, আমাদের কথাগুলো যদি কোরআন হাদিসের সাথে না মিলে, আমাদের কথা মানিও না, আমাদের কথা ফেলে দিও। তোমরা যেখানেই কোরআন হাদিস পাইবা ওইটাই মানবা, আর ওইটাই হলো আমাদের মাযহাব। আমরা মাযহাব বিরোধী না ভাই। ইমামদেরকে আমরা অনেক সম্মান করি, কলিজা দিয়ে মহব্বত করি, কোনোদিন ওনাদের নিয়ে কটূক্তি করি না, ওনাদের শানে বেয়াদবি করি না। বরং ওনারা আমাদেরকে যেইভাবে বলেছেন যে তোমরা কোরআন হাদিস ফলো করো, কোরআন সুন্নাহকে ফলো করো, আমরা ওনাদের নির্দেশটাকে মানার চেষ্টা করি। আমরা মাযহাব মানব কিভাবে? মাযহাবের যতটুকু কোরআন হাদিসের সাথে মিলবে, কোরআন সুন্নাহর সাথে মিলবে, আমরা ততটুকু মানব। শুধু মাযহাবের না, দুনিয়ার যত দলের, যত মতাদর্শের কোরআন হাদিসের সাথে যতটা মিলবে ততটা মানব। কোরআন হাদিসের সাথে যতটা মিল পাওয়া যাবে না ততটা মানা যাবে না। কোরআন হাদিস দিয়ে যাচাই বাছাই করে আমরা মানার চেষ্টা করব। কোরআন হাদিসের বাহিরে গিয়ে আমরা জানারও চেষ্টা করব না, মানারও চেষ্টা করব না।